শহরের বুকে ফের একবার বেলাগাম গতি। সল্টলেকে দুর্ঘটনা, ম্যাটাডোরে ধাক্কা অ্যাপ ক্যাবের, জখম হয়েছেন যাত্রী। অ্যাপ ক্যাবের চালককে আটক করেছে পুলিশ। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। শহরের বুকে ফের একবার বেলাগাম গতি, সল্টলেকে এবার দুর্ঘটনার কবলে একটি অ্যাপ ক্যাব। বিস্তারিত আপডেট অয়নের থেকে নিয়ে নেব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, ফের একবার শহরে বেলাগাম গতির ফলে দুর্ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একজন হাতে কলমে গোটা ঘটনাটা যিনি সামনে থেকে দেখেছেন, সেক্টর 5 থেকে কলকাতার দিকে ফেরা একজন তরুণ আইটি কর্মী, যিনি বাইকে যাচ্ছিলেন নিজের বাড়ির দিকে। তার বক্তব্য অনুযায়ী তার বাইকের স্পিড ছিল 60 থেকে 65 এবং এই যে ওলা গাড়ি, সেই গাড়ির স্পিড ন্যূনতম 80 বা 85 কিলোমিটার ছিল। কারণ সেই গতিতেই কিন্তু এই বাইককে ঝড়ের বেগে ওভারটেক করা হয় এবং তার হঠাৎ পরেই সিগন্যাল লাল হয়ে যায় চিংড়িঘাটা এবং সুকান্ত নগরের মধ্যবর্তী যে সিগন্যাল, এবং সিগন্যালটা লাল হওয়ার পরে রিয়াকশন টাইম এই দ্রুত গতির ওলা গাড়ির এতটাই কম ছিল যে কার্যত ফুল স্পিডে, পূর্ণ গতিতে ওই পিডব্লিউডির যে ট্রাক, সেই ট্রাকের পেছনে এই গাড়িটা সপাটে ধাক্কা মারে এবং গাড়িটা সেডান মডেলের দামি গাড়ি হওয়ায় এর এয়ার ব্যাগ খুলে বেরিয়ে যায়। গাড়ির পিছনে একজন তরুণী ছিলেন, যিনি নিজেও তথ্য প্রযুক্তি কর্মী, যিনি নিজেও নাইট শিফট করে কলকাতার দিকে তার বাড়িতে ফিরছিলেন বলে পুলিশ এখনো পর্যন্ত জানাচ্ছে। তরুণী কার্যত পেছনের সিট থেকে ছিটকে সামনের সিটের দিকে ঝুঁকে পড়েন এবং তার মাথায় ভয়ঙ্কর আঘাত লাগে। তাকে গুরুতর আহত অবস্থায় বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই ক্যাব চালক, তাকে আটক করেছে। কেন তার এই দ্রুত গতি তা জানার চেষ্টা চলছে এবং এই চালক ইনটক্সিকেটেড বা মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটাও কিন্তু মেডিকেল পরীক্ষা বা ব্রেথ অ্যানালাইজারের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে। অয়ন, ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শহরের বুকে ফের একবার বেলাগাম গতি, আবারও একবার দুর্ঘটনা। সল্টলেকের এই দুর্ঘটনা, ম্যাটাডোরে ধাক্কা অ্যাপ ক্যাবের, জখম হয়েছেন যাত্রী, তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অ্যাপ ক্যাবের যে চালক ছিল তাকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন শুনবো। তো এই গাড়িটার পেছনেই আসছিলাম, আমি এখান থেকে, আমার বাইক ওই তো সামনে রাখা, আমি অফিস থেকে ফিরছি, এখানে একটা পিডব্লিউডি ট্রাক দাঁড়িয়েছিল আর গাড়িটা সোজা আসলো, আমি বাদিক মারলাম, এগিয়ে সোজা ঢুকিয়ে দিল পুরো ট্রাকে, পুরো বাদিকে মেরে এদিকে ঘুরে গেছে গাড়ি। আমার গাড়ি তো 60, আমার বাইক 65, এ আমার আগে ছিল, মানে গাড়ির স্পিড ভালো ছিল, মেরে ঢুকে গেছে। আমি ওখানটাতে সাইডে গাড়ি রাখলাম, রেখে আমি এখানে এসলাম। এসে না মহিলার খুব ইনজিওরি হয়েছে, পেছনে পড়েছিল রক্ত ভর্তি হয়ে, সবাই মিলে তো নিয়ে ফিয়ে গেল। তারপরে ওর ভাইকে ডাকা হলো, ভাই আসলো, ভাই তুলে নিয়ে গেছে হসপিটালে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য আমরা শুনছিলাম যে অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগ এবং তার ফলে দুর্ঘটনা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই অ্যাপ ক্যাবের চালক কি বলছেন শুনবো। कितना स्पीड था? हम 40 का स्पीड में था। आपके पीछे जो सवारी था, महिला था, हाँ, कैसा हालत है उनका? उसका भी गया हॉस्पिटल, वो तो ठीक है अभी, ठीक है, वो तो गया हॉस्पिटल। क्या हुआ था? अरे 407 बड़ा गाड़ी है ना, वो सेटल ब्रेक मारा, हमारे कंट्रोल नहीं हुआ, उसी में लग गया साइड। टायर स्किड किया कि आपका ब्रेक फेल हुआ? क्या हुआ? ब्रेक फेल, हमारे कंट्रोल नहीं हुआ मेरा गाड़ी। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।